নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারিম সরকার। নির্বাচনের আগে হানিয়া আমির আসলেন, কানাডার ব্লগাররা আসতে পারলেন, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ডক্টর জাকির নায়েক আসতে পারবেন না কেন? তার নামে ইন্ডিয়ায় মামলা আছে তাই। কিন্তু সেই মামলা নিয়েও তিনি সারা বিশ্ব ভ্রমণ করছেন, কাতার যাচ্ছেন, সৌদি আরবে যাচ্ছেন এবং দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে বসবাস করতেছেন। সব জায়গায় তিনি যেতে পারছেন, তাহলে বাংলাদেশে আসতে পারবেন না কেন? ইন্ডিয়া আমাদের দেশের সবচাইতে বড় সন্ত্রাসীকে তাদের দেশে রেখেছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই ইন্ডিয়া কি বলল সেটা আমাদের কানে নেওয়ার 1 সেকেন্ড সময় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে জাকির নায়েক আসলে নাকি অনেক মানুষের সমাগম হবে, যা আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা, আগামীকাল যদি ডোনাল্ড ট্রাম্প আসে, তখন কিভাবে এই একই আইন শৃঙ্খলা বাহিনী মানুষের সমাগম নিয়ন্ত্রণ করবে? আওয়ামী লীগ সরকার ঠিক যেভাবে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয়নি, ঠিক একইভাবে আমাদের ইন্টারিম সরকার জাকির নায়েককে আসতে দিচ্ছে না। আসল ঘটনা কি, জনগণকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। কে কার পকেটে বাংলাদেশটা আসলে কে নিয়ন্ত্রণ করছে, জাকির নায়েকের এই ঘটনা নতুন করে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেল।